ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের জন্ম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত বৃক্ষের ডালগুলো যদি তোমরা কলম বানায় নাও, আর সমুদ্রের সমস্ত পানিগুলো যদি তোমরা কালি বানায় নাও, আর আমার রবের কালিমার ব্যাখ্যা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে তোমার জীবন শেষ হয়ে যাবে। তামাম দুনিয়ার বৃক্ষের ডালগুলো শেষ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ জোরে বললেন না? অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবেন না। পারবো আমরা? আপনার যেখানে যাবেন সেখানে আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত ছাড়া কিছুই নাই। ওই যে কাকা আছে, ওনার যে নাতি না, এটা আল্লাহর নিয়ামত। সন্তানাদি কি আল্লাহর নিয়ামত। এই নিয়ামত পাইয়া যদি আপনি আল্লাহরে ভুলে যান, নিয়ামত পাওয়ার পরে যদি আপনারে ভুলে যান, অনেক পৃথিবীতে অনেক মানুষ আছে একটা সন্তানের জন্য হাও মাও করে কান্দে, সন্তান হয় না, আছে না এরকম অনেক মানুষ আছে। আবার কারো সন্তান বেশি হয়ে যায়, অনেককে দিয়েও দেয়, আবার অনেকেই দিতে চায় না। এটা হচ্ছে আমার আল্লাহর নিয়ামত। প্রত্যেকটি নিয়ামতগুলো যদি আমরা অনুভব করি, আল্লাহ এই নিয়ামত যদি আমাকে না দিত, যার নাই সেই বোঝে যে নিয়ামত কি। বুঝাইতে পারছি? আল্লাহ পাক বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম। দুনিয়ার মধ্যে কিছু মানুষ থাকবে চোখ থাকতে অন্ধ, বলেন চোখ থাকতে অন্ধ, কান থাকতেও কানে শুনবে না, জ্ঞান থাকতে ওই জ্ঞানটা কাজে লাগাবে না, অন্তরটা থাকতে অন্তরের মধ্যে এমন মোহর মারা থাকবে ভালো জিনিস তার চোখে পড়বে না। যত রকম কুকর্মর জিনিস আছে তার চোখে পড়বে, কিন্তু ভালো জিনিসের কাছে যাবে না, তার অন্তরে মোহর মারা। অথচ তারা জানবে আমরা ঠিকই আছি, আমরা ঠিকই আছি। তো এই জন্য আমাদের সকলকে আমাদের যে একটা বিবেক আল্লাহ দিয়েছে, নাসমাউ আও নাঈলু, এই যে আল্লাহ